পুলিশ ইচ্ছা মতো চার্জশিট লিখছে। চার্জশিট হলো সাক্ষ্য আইনের 26 ধারার মোতাবেক পুলিশ যত কথাই বলুক, নট এভিডেন্স। যে এই মামলা আমার আসামি সানজিদুল ইসলাম ইমনকে এই ঘটনার সাথে সে জড়িত ছিল না, শুধুমাত্র 16টা বছর আমি হাজতে আছি। আমি এখন রাষ্ট্রের কাছে দাবি করব যে আমার এই 16 বছর কে ফিরে দিবে। ফারুক ভাই, আপনাদের আসলে আনন্দের আজকে শেষ নাই, মানে মুখে উচ্ছ্বাস, এত উচ্ছ্বাসের কারণটি যদি বলতেন। যে আসলে আমরা খুব খুশি। আমার আসামি সানজিদুল ইসলাম ইমন, আমার এই আসামিকে 16 বছর এই মামলায় কাস্টডিতে রাখা হয়েছে। আমরা প্রথম থেকেই বলে আসছি এই ঘটনার সাথে আমার ক্লায়েন্ট সানজিদুল ইসলাম ইমন কোনোভাবেই জড়িত ছিল না, কিন্তু আমাকে 2008 সাল থেকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে 16টা বছর আমি জামিনও পাইনি। আমাদের অমানবিক জীবন যাপন করতে হয়েছে। আমরা মাননীয় আদালতে বারবার বলেছি, মাননীয় আদালত বিচারটা শেষ করেন, বিচারে যা হয় মাথা পেতে নেব। আজকে আমরা এই জন্যই খুশি যে আমার আসামিকে খালাস দেওয়া হয়েছে এবং আদালত প্রমাণ করতে পেরেছেন, আমরা রাষ্ট্রপক্ষ আসামি পক্ষ থেকে প্রমাণ করতে পেরেছি যে আসামি ইমন, সানজিদুল ইমন ঘটনার সময় উপস্থিত ছিল না এবং তাকে যেসব কথা বলা হচ্ছে তার কোনোভাবেই সে এই মামলায় জড়িত নয়। এই জন্য মাননীয় আদালত আমাদেরকে বেকুশের খালাস দিয়েছে, এই জন্য আমরা খুশি। আদালত বলছিল পর্যাপ্ত সাক্ষ্য ছিল না, সাক্ষ্য পক্ষপাতদুষ্ট ছিল। আমরা একটা বিষয় জানতে চাচ্ছি, সাক্ষী লুকাইতে আমরা রায় দেখেছি কি হয়েছে। হ্যাঁ, উনি তো চাবি দিন ধরে ফৌজদারি মামলা পরিচালনা করছেন। জি, এখন একটা বিষয় হলো যে আপনি জেনেছেন কয়জন সাজা হয়েছে আজকে? তিনজন। আচ্ছা, আপনি এই মামলার রাষ্ট্রপক্ষের সমস্ত তথ্য আপনি যে প্রতিবেদন করেছেন, আপনি বলবেন যে আপনার এই মামলায় যাদের বিরুদ্ধে আপনার গুলি করলো কারা, আপনার এই যে বিষয়গুলো আসছে, আমি নটে আপনার ইমনের, আপনি যেহেতু বললেন এই মামলা পরিচালনা করে থাকেন, এখানে যেটা হলো গুলি করলো কারা, তাহলে এটা শোনেন, এটা পুলিশের একটা ভাষ্য, এটা হলো পুলিশের ভাষ্য চার্জশিটের, কিন্তু আদালতে এসে সাক্ষ্য প্রমাণ না দিলে তার কোনো দাম নেই। আদালতে এসে বলতে হবে, সেকশন 3 এভিডেন্স অ্যাক্ট, আদালতে এসে সাক্ষীকে বলতে হবে। এটা সুযোগ রাষ্ট্রপক্ষের ছিল। এখন পুলিশ ইচ্ছা মতো চার্জশিট লিখছে। চার্জশিট হলো সাক্ষ্য আইনের 26 ধারার মোতাবেক পুলিশ যত কথাই বলুক, নট এভিডেন্স। আমাদের আদালতে যে সাক্ষী যেটা বলবে সেটা এভিডেন্স। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী যতটুকু এনেছে তারা কেউ এই ঘটনার কথা বলে নাই এবং তারা সাক্ষী দিয়েছে, তারা হলফ করে সাক্ষী দিয়েছে এবং তাদের ফ্যামিলি মেম্বারই অনেকে সাক্ষী দিতে আসে না। তো এই জন্য কি যাদের ফ্যামিলির আত্মীয়স্বজন মানে তারা যদি সাক্ষী না আসে, তো সেই জন্য কি আদালত বসে থাকবে? দীর্ঘদিন মামলাটা সর্বোচ্চ এবং এটা প্রাধান্য মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই মামলাটার বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তি হয়েছে। কারণ আমাদের ঢাকা শহরে এই একটা মামলায় ছিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল হওয়ার পরে, এটা 2003 সালের মামলা, কিন্তু এটা মামলা বিভিন্ন কারণে রাষ্ট্রপক্ষ সাক্ষী না আনার কারণে, ব্যর্থতার কারণে আজকে না, এটা বলা যাবে না, এটা আদালতে ফাইন্ডিং দিবে। আমি আমার আসামি খালাসপ্রাপ্ত হয়েছি, এই জন্য আমি খুশি এবং আমি বারবার বলার চেষ্টা করেছি যে এই মামলা আমার আসামি সানজিদুল ইসলাম ইমনকে এই ঘটনার সাথে সে জড়িত ছিল না, শুধুমাত্র 16টা বছর আমি হাজতে আছি। আমি এখন রাষ্ট্রের কাছে দাবি করব যে আমার এই 16 বছর কে ফিরে দিবে। আমি এখন এই রাষ্ট্রের কাছে, এই প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে নিবেদন করব আমার এই 16টা বছর কে ফিরিয়ে দিবে। আমি কোনো জায়গায় জামিন পাইনি, কারণ এখন ওনাদের পরিবারের সাথে আলোচনা করে তারপরে আলোচনা করা হবে। মামলায় যে 164 করেছে, যে ম্যাজিস্ট্রেট সাহেব তার জবানবন্দি ছিলেন, 164 করেছিলেন, সেই ম্যাজিস্ট্রেট সাহেবও আদালতে আসেননি। কিন্তু অন্যান্য সাক্ষীরা, এটা আদালতের যে অবজারভেশন, সেখানে স্পষ্ট বলেছেন যে যেহেতু এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। তারপরেও অন্যান্য সাক্ষীদের যে সাক্ষী, তাদের সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটা আজকে সাজাটা দেওয়া হলো। কারণ এই ঘটনাটা সত্য, উনি মার্ডার হয়েছে, ট্রাম্প যে ক্লাব সেখানে তাকে হত্যা করা হয়েছে এবং সেখানে বান্টি ইসলাম তারা ওখানে ছিল এবং তাদের পরিকল্পনা, তাদের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে। অথবা এখানে অন্যান্য সাক্ষী যারা দিয়েছে তারা প্রত্যেকেই এদের কথা বলেছে যে ঘটনার সময় ছিল এবং তারা ঘটনার সঙ্গে জড়িত আছে। তার পরিপ্রেক্ষিতেই আজকে এই রায়টা আমাদের অত্যন্ত প্রত্যাশিত যে রায়, সেটা আমরা পেয়েছি। তারপরও এখন আমরা দেখব যে অন্যান্য যে আসামি যাদেরকে খালাস দেওয়া হলো, পূর্ণাঙ্গ রায়টা পেলে আমরা যদি দেখব যে যদি এটা আপিল করা যায়, সেটা আমরা এখন সন্তুষ্ট অসন্তুষ্ট ব্যাপার না, কথা হলো যে আমরা পূর্ণাঙ্গ রায়টা পাওয়ার পরেই আমরা এটা বুঝতে পারবো যে এটা আমরা
আপিলে যাবো কি যাবো না। কারণ যদি সেরকম যদি অ্যানোমালিস আমরা পাই তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা আপিল করবো।